এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মোহাম্মদ আরিফ ভাই। আজকে আমাদের বিজনেসের টপিকটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন, হাউ টু ডিএক্সএন বিজনেসটা কিভাবে স্টার্ট করবেন, বিজনেসের জার্নি কিভাবে শুরু করবেন। আজকে বিজনেসের জার্নি নিয়ে কথা হবে। আজকে নতুন যারা যুক্ত আছেন এবং পুরাতন যারা যুক্ত আছেন, আপনারা চাইলে আরো কিছু লোক নিয়ে আসতে পারেন। আপনারা আপনাদের পরিচিত যত লোক আছে সবাইকে আজকে মিটিং এর লিংকটা শেয়ার করেন। এবং আজকের মিটিংটা খুবই চমৎকার হতে যাচ্ছে এবং দুর্দান্ত একটা মিটিং। সবাইকে আজকের লিংকটা সবাইকে দেন মিটিং এ যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা একজন সফল ব্যক্তির কাছ থেকে আজকে আমরা মিটিংটা শুনতে পারবো এবং জানতে পারবো যে বিজনেসটা কিভাবে আমরা রান করব, বিজনেস থেকে কিভাবে দ্রুত আমরা পজিশন করতে পারবো, নিজেকে কিভাবে এখান থেকে পরিবর্তন করতে পারবো। অতএব আজকের মিটিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের মিটিং কেউ যেন মিস না করি। প্রয়োজনে আপনি আপনার আশেপাশে যারা আছে সবাইকে মিটিং এর লিংক শেয়ার করেন, মিটিং এ যুক্ত হওয়ার জন্য বলেন। যত বেশি মিটিং শুনবেন তত বেশি আপনি এখান থেকে শিখতে পারবেন এবং আপনি শিখতে পারা মানে কিন্তু আজকে আপনি একজন সফল হতে পারবেন। তো আমাদের আইকনিক চেয়ারম্যান, আইকন টিমের যিনি আজকে মিটিং এর লিংক প্রতিদিনের মতোই, যিনি সিঙ্গাপুর থেকে আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড হারুনুর রশিদ স্যার, ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে আমাদের সফল এবং ওনার ছোট্ট একটা ডিসিশন সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আজকে আমরা ডিএক্সএন এ যুক্ত আছি সবাই। এবং উনি আমাদের জন্য আমাদের স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু প্রতিদিন আমাদেরকে ওনার পক্ষ থেকে মিটিং এর লিংক আমাদেরকে দেওয়া হয়। তো অতএব আমরা সুযোগটা সবাই কাজে লাগাই এবং মিটিং এ যুক্ত থাকি। মিটিং এ সবাইকে যুক্ত হওয়ার জন্য সবাই সবার জায়গা থেকে গ্রুপে স্ক্রিনশট দেন, দিয়ে বলেন আজকের মিটিং শুরু হয়ে গেছে, আপনারা সবাই যুক্ত হন। এবং আজকে দুর্দান্ত একটা টপিক নিয়ে আলোচনা করবে খুব দারুণ একজন সফল ব্যক্তি, দারুণ একজন স্পিকার, যিনি প্রতি মাসে হ্যান্ডসাম একটা টাকা ইনকাম করতেছে কোম্পানির সিস্টেমে। তো অতএব আজকের মিটিংটা আমরা ওনার কাছ থেকে শুনবো এবং সফল ব্যক্তির কাছ থেকে আজকে আমরা মিটিংটা যদি শুনতে পারি এবং শিখতে পারি, বুঝতে পারি যে কিভাবে এখান থেকে আমরা বিজনেস স্টার্ট করব কোন সিস্টেমে, তাহলে কিন্তু আমরা সবাই মোটামুটি সফল এখান থেকে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ডেকে নিব এই মুহূর্তে কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন যিনি, একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আপনাকে আনমিউটের অপশন দেওয়া হবে। কোরআন তেলাওয়াত করার জন্য যে ফ্রি আছেন এখন এই মুহূর্তে, একটু দয়া করে হ্যান্ড রাইজ করবেন, তাহলে আপনাকে আনমিউটের অপশন দেওয়া হবে। জি মাহিদুল ইসলাম ভাই, আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য আনমিউটের অপশন দেওয়া হয়েছে। জি স্টার্ট করেন। আসসালামু আলাইকুম। Good morning, dear sir. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. Thank you. জি জি মাহিদুল ভাই, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার ছিল, খুবই ভালো হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের দুর্দান্ত একজন স্পিকার, যার কথা না বললেই নয়, যার বিজনেসের জার্নি নিয়ে আজকে কথা বলবে। ইনশাআল্লাহ আমরা সবাই ওনার কাছ থেকে আজকে শিখতে পারবো এবং রিয়েল ভাবে আজকে আমরা বুঝতে পারবো যে ডিএক্সএন এর জার্নি কিভাবে করতে হয়, হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস, কিভাবে আমরা শুরু করব। তো আজকে এই সুন্দর একটা টপিক, খুব আনকমন একটা টপিক নিয়ে কিন্তু আজকে কথা বলবে। অতএব আপনারা সবাই যারা যুক্ত আছেন এবং আরো লোক যুক্ত করেন, আজকে সবাই আমরা মন থেকে আজকে আমরা মিটিংটা এখান থেকে নিব, যেন সবাই শিখতে পারি এবং বুঝতে পারি
এবং আমরা যেন আমাদের জায়গা থেকে এভাবে স্টার্ট করতে পারি। তো আমরা এখন ডেকে নিব আমাদের বাংলাদেশ থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মিস্টার আরিফ ভাই। ওয়েলকাম আপনাকে। যদি এই মুহূর্তে আপনি ফ্রি থাকেন এবং পরিকল্পনা অনুস্থিতিতে থাকেন, অবশ্যই আমাদের সাথে আপনি এখন যুক্ত হবেন। জি, ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফ ভাই, আমার কথা ক্লিয়ার আছে? আমার কি ব্যাক সাউন্ড আছে? জি, আপনি ক্লিয়ার আছে। সাউন্ড আছে? ব্যাক সাউন্ড আছে? কেন আমার ফ্যান চলতেছে তো পাক্কা? না, কোনো সাউন্ড নেই, একদম ক্লিয়ার আছে। জি, থ্যাংক ইউ। শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার নিকট যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে এবং কি এত সুন্দর একটা ইভেন্টে উপস্থিত হয়ে কথা বলতে পারতেছি। এবং আরো ধন্যবাদ জানাই আমাদের আজকের এই মিটিং এর সঞ্চালক, আমাদের এই মিটিং এর আয়োজন যিনি করেছেন, আইকন টিমের প্রতিষ্ঠাতা হারুন সিস্টারের প্রতি, যিনি প্রতিনিয়ত নিজের শ্রম এবং মেধা, নিজের অর্থ দিয়ে এত সুন্দর একটা ইভেন্টের আয়োজন করে দিয়েছে, যে ইভেন্টের মাধ্যমে আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেছি, ইভেন আমাদের বিজনেস ডেভেলপমেন্ট করতে পারতেছি। তো আমার মন থেকে ভালোবাসা আমার এই অফলাইন লিডার এই হারুন সিস্টারের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে। এবং আরো ধন্যবাদ জানাই আমাদের আজকের যিনি হোস্ট, আমার এই টিমের, আমার এই বিজনেস পার্টনার শরীফ ভাই, স্টার ডায়মন্ড। খুব তাড়াতাড়ি আমরা তাকে ডাবল ডায়মন্ড হিসেবে দেখব, তো দোয়া করি ওনার প্রতি। এবং আরো ধন্যবাদ জানাই আমার আজকে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, কলিজার ভাই মোহাম্মদ হামিদ ভাই মেবি। তো ভাইয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করেছেন। স্পেশালি ভাবে আজকে যারা এই মিটিং এ আছেন, আজকে যারা এই মিটিং এ উপস্থিত হয়েছেন জুম অ্যাপস এর মাধ্যমে, আপনারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। কারণ আজকের মিটিং এর মেইন কিন্তু আপনারা। কারণ আজকে যদি আপনারা এই মিটিং এ না থাকতেন, এই মিটিংটা এত চমৎকার হতো না, এত জমজমাট হতো না। সো আজকের মিটিং এর মূল আকর্ষণ কিন্তু আপনারা। যেমন আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে একটা ফুল বাগানে যদি আপনার ফুল না থাকে, তাহলে কিন্তু ওইটা ফুল বাগানের মতন লাগে না, সৌন্দর্যটা ফুটে না ওই ফুল বাগানের। সেম অনুরূপ ভাবে এই জুম অ্যাপস এর মাধ্যমে যদি আপনারা না থাকতেন এবং এখানে যদি 100 জন বিজনেস পার্টনার না থাকতো, তাহলে কিন্তু এতটা জমজমাট হতো না। যদিও 100 জন হয় নাই, আপনারা চাইলে কিন্তু 100 জন করা পসিবল। এখানে 50 জন মেম্বার, একজন করে নিয়ে আসলে 100 জন হয়ে যায়। ইনশাআল্লাহ আপনারা এটা করবেন, এটা আমি জানি। তো ফার্স্ট অফ অল আমার পরিচয়টা দিতেছি। আমার নাম মোহাম্মদ আরিফ, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, দাউদকান্দি থানা। আমি সাবেক কাতার প্রবাসী। কাতার থেকে ডিএক্সএন বিজনেসটা 2024 সালের জানুয়ারি থেকে শুরু করি। বর্তমানে ডিএক্সএন এর সিস্টেমে 5 নাম্বার পজিশনে আছি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ভালো একটা ইনকামও করি। তো এটা ছিল আমার পরিচয়। তো আজকে আপনারা কিন্তু খুব চমৎকার একটা টপিক পেয়ে গেছেন ইনশাআল্লাহ। আজকে কিন্তু খুব চমৎকার একটা টপিক, যে হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস। আপনারা অনেক জনে বলেন যে ভাই, ডিএক্সএন বিজনেসটা কিভাবে শুরু করব। যারা নতুন আছেন তাদের জন্য মিটিংটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, আর যারা পুরাতন আছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি ডায়মন্ড হওয়ার পরে কিন্তু এই বিষয়গুলোতে, এই টপিকগুলোতে কিন্তু আপনারা মিটিং করাতে হবে। সো আপনারা সবার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আজকের টপিকটা। যে অনেক জনে কিন্তু একটা কোশ্চেন করেন যে ভাই, আমি ডিএক্সএন এ জয়েন হইছি, বা আমি ডিএক্সএন এ জয়েন হব, বা আমি ডিএক্সএন এ কাজ করব, এই ক্ষেত্রে আমার কাজটা কি, আমি কিভাবে কাজ করব, বিজনেসটা কিভাবে শুরু করব, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা, অনেক মানুষের ভিতরে কিন্তু এটা সন্দেহ থাকে বা ডাউট থাকে, কোশ্চেন থাকে। এই কোশ্চেনের উত্তর কিন্তু কেউ দিতে পারেন, কেউ দিতে পারেন না। অনেক ক্ষেত্রে অনেক লিডারও কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে তারা কি একটু ভুলে ফেলে। পরিপূর্ণভাবে বিজনেসটা কেউ না বুঝাইতে পারার কারণে
ওই মানুষটা কিন্তু তার সাথে দিন শেষে কাজ করে না। সো আজকে কিন্তু এই টপিকটা আমি আপনাদেরকে ক্লিয়ার করবো যে আপনি বিজনেসটা কিভাবে শুরু করবেন। আমি একদম হাতে দেখাই দেবো, মানে একদম ভিডিও কলে আপনাদের ক্যামেরা চালু করে আমি দেখাই দেবো আপনারা কিভাবে বিজনেসটা শুরু করবেন। বিজনেসটা কিভাবে শুরু করবেন আপনারা যদি এই বিষয়টা জানতে চান, আমার এই মিটিংটা ফুল করবেন, শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য। তো আসেন আজকের যে টপিকটা, এই টপিকটা আমি 3 ভাগে ভাগ করে কথা বলবো আপনাদেরকে। 1 নাম্বার, অধিকাংশ মানুষ বা 99% মানুষ বিজনেসটা কেন শুরু করতে পারে না। দ্বিতীয় ভাবে শুরু করব যে আপনি বিজনেসটা কিভাবে শুরু করবেন। তৃতীয় ভাবে আপনি বোঝাবো যে বিজনেসটা শুরু করলে লাভ কি, আপনার কি লাভ, এই বিজনেস শুরু করলে আপনার কি লাভ হবে। এই 3টা বিষয়, মানে 1 নাম্বার আপনি বিজনেসটা শুরু কেন করতে পারেন না, দ্বিতীয় নাম্বার শুরু কিভাবে করবেন, তৃতীয় নাম্বার শুরু করলে কি লাভ। এই 3টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো আমার সাথে, শেষ পর্যন্ত থাকবেন তো। কমেন্ট বক্সে দেখতে চাই কে কোথায় থেকে আছে, কমেন্ট বক্সে লেখেন, তাহলে আমরা ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এটাও কিন্তু পুরো হয়ে যাবে। আপনারাও আমি যে কথা বলতেছি আপনারাও একটু চেক করেন, এখানে লেখেন যে কে কোথায় থেকে আছেন, এটা লেখেন এবং শেষ পর্যন্ত থাকবেন তো। একজন দেখছে আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনারা কমেন্টস করতে পারেন। এবার আসেন, অধিকাংশ মানুষ বিজনেসটা কেন শুরু করতে পারে না। আপনাদেরকে মেইন টপিকে আমি চলে গেলাম। অধিকাংশ মানুষ বিজনেসটা কেন শুরু করতে পারে না, বা ডিএক্সএন আইসা ডিএক্সএন বিজনেসটা শুরু করতে পারে না, বা অনেকজনের না আসার পরও কিন্তু এই ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং এত সুন্দর একটা সুযোগ সুবিধা পাওয়ার পরও কিন্তু শুরু করতে পারে না। কেন শুরু করতে পারে না? আসেন কেন শুরু করতে পারে না। আমি ছোট্ট করে একটা গল্প দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কেন শুরু করতে পারে না। এক কৃষক, সে জমিতে চাষ করতে গেছে, বাসায় ফেরার সময় একটা গাছের নিচে একটা ডিম পায়, ডিম, বাজ পাখির ডিম সে পায়। পাওয়ার পরে এই ডিমটা সে বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পর তার বাসার মধ্যে মুরগি আছে না, মুরগির ডিমের সাথে ওই ডিমটা রাখে, এবং কি মুরগি কি করে ওই ডিমগুলা ফুটায়। মুরগি ডিমটা ফুটায় এবং কি ওই যে একটা ডিম যে বাজ পাখির ডিম পেয়েছে ওই ডিমটাও কি মুরগি ফুটায়। ফুটানোর পরে ওই মুরগির বাচ্চাগুলা, ওই বাজ পাখির বাচ্চাটা মুরগির বাচ্চাগুলোর সাথে কি করে আপনার খাবার খায়, এবং কি ওই ছোট কুড়ে ঘরের মধ্যে মুরগি যায়, মানে এক কথায় তাদের সাথে ওঠা বসা করে, মানে সবসময় মনে হয় যে খাওয়া দাওয়া সবকিছু কি করে ওই মুরগির বাচ্চার সাথে কি করে ওই বাজ পাখির বাচ্চাটা করে। তো এরকম করতে 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 2-4 মাস 6 মাস এরকম যখন যায়, যাওয়ার পরে একদিন এই বাজ পাখির বাচ্চাটা আকাশের দিকে তাকায়, দেখতেছে একটা বিশাল বড় একটা পাখি, কি মানে একটা ছোট পাখি উপরে উঠতেছে, সে কি দেখতে পায়। তো আশেপাশে যে মুরগির বাচ্চাগুলো আছে, সে মুরগির বাচ্চাগুলা তাকে বলে যে তুমি এত উপরে তাকাও কেন, তুমি একটা মুরগি হয়ে এত দিকে ওই দিকে তাকানোর দরকার নাই, আমরা তো মুরগি, আমরা নিচে তাকাবো, আমরা তো কি ওই কুড়ে করে থাকবো, আমরা তো জমিনে থাকবো, আমরা তো ওর মতো এত উঠতে পারবো না। তো দিন যখন এই কথা শোনে, সে বাজ পাখি আর ওদিকে না থাকে, সে তাদের সাথে থাকতে থাকতে সেও খাবার খাইতেছে এবং কি তাদের সাথে চলাফেরা করতেছে। তো হঠাৎ করে একদিন বাজ পাখি, একটা বৃদ্ধ বাজ পাখি আকাশের মধ্যে উঠতেছে। তো উড়ার সময় নিচের দিকে তাকায় দেখতেছে কি তার জাতের মতন একটা কি পাখি নিচে আছে। তো ওই বাজ পাখিটা নিচে এসে দেখে এই বাজ পাখির বাচ্চাটা মুরগিগুলোর সাথে। তো ওই সময় বলতেছে যে তুমি এখানে কি করো, বাজ পাখির বাচ্চাটারে বলতেছে, কয় আমি তো মুরগি, আমি মুরগিদের সাথে থাকতেছি, আমার তো বাসা এখানে। কয় না, তুমি তো মুরগি না, তুমি তো একটা বাজ পাখি, এই যে দেখো তোমার চুজ আছে, মানে তোমার ঠোঁট আছে, তোমার কি পাখা আছে, তোমার কি নখ আছে, দেখো তুমি উঠতে পারবা, চাইলে আমার মতন এরকম উঠতে পারবা, চলো তুমি আমার সাথে উড়াল পারো। সে বলতেছে না না, আমি তোমার সাথে যদি উড়াল দিই, যদি আমি মানে উপরে উড়াল দিতে গিয়ে যদি আমি নিচে পড়ে যাই, তাহলে দেখা যাইতেছে ওই আশেপাশে যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলা দেখে আমাকে হাসবে, আমাকে দেখে কি হাসবে, তো আমি তোমার সাথে উড়াল দেব না। তো অনেক রিকোয়েস্ট করার পর ওই মুরগি গুলা থেকে ওই যে বাজ পাখির বাচ্চাটা
ওইটা কি করে ওই বৃদ্ধ বাজ পাখিটার সাথে কি উড়াল দেয়, উড়াল দেওয়ার পরে দেখতেছে কি সে উড়াল পারতে পারে এবং কি আকাশের দিকে চলেছে, অনেক দূরে চলে গেছে, উপরে চলে গেছে। তো আমার এই গল্প থেকে আপনারা কি বুঝছেন আমি জানি না। আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হয়েছে যে আমরা রিয়েল লাইফে আমরা যদিও মানুষ হইতে পারি, মানুষ হওয়ার পরও আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিছু এমন মানুষের সাথে থাকি যাদের সাথে ওঠা বসা করি, যাদের সাথে খাওয়া দাওয়া করি, সবকিছু করি, বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা কিন্তু ভাই ওই মুরগির মতন তারা আমাদেরকে যদিও মন চায় উপরে উড়াল দিতে, তারা কিন্তু উড়াল দিতে দেয় না। তারা বলে যে তুমি কি উড়াল দিবা, যদি লস খেয়ে যাও, তুমি তো এখানে যদি একটা বিজনেস শুরু করো, যদি তুমি কি একটা ক্ষতি হয়ে যায়, তোমার যদি লস হয়ে যায়, তোমার যদি মানে সব সময় কি নেগেটিভ তারা বইলা কি আপনাকে এরকম তাদের সাথে তারা যে লাইফে সাকসেস হবে না এবং আপনাকে সাকসেস হতে দিবে না। আপনি যখন একটা বলবেন যে ভাই আমি ডিএক্সএন শুরু করছি, সে বলে আর ডিএক্সএন শুরু করছো, এগুলো কত আমি আরো 20-25 বছর আগে শুরু করছি, অথচ তার বয়সে 20 বছর, তার বয়সে 25 বছর। সে বলবো যে আমি এগুলো 20 বছর আগে করে ফেলছি, 30 বছর আগে করে ফেলছি, অথচ তার বয়সে কিন্তু 30 বছর 20 বছর। বুঝছেন, এইরকম কিছু কথা বলবো, মানে এক কথা আপনাকে সব সময় নেগেটিভ কথা বলবো। তো আপনার ওই মুরগিগুলো থেকে মুক্তি পাওয়ার কি রাস্তা নাই। তারা সব সময় চাইবো যে আমিও নিজে লাইফে কিছু করব না, আমিও লাইফে কিছু সফল হব না, তাকেও সফল করতে দিব না। দিন শেষে সেও কি আড্ডা দিব, সে ক্যারাম বোর্ড খেলবো, সেও কি বাজে কাজ করবো, আপনাকেও কি বাজে কাজ করাবো। আপনার তার সাথে থাকলে ওই আপনার মুরগির মতন কি মুরগির সাথে থাকলে মুরগির মতনই হবেন, আপনার কি লাইফে উপরে কিছু করতে পারবেন না। এবার আসেন, যদি আপনি লিডারের মাধ্যমে মনে করেন যে ডিএক্সএন এ দাওয়াত পাইছেন, ওই যে বাজ পাখিটা বৃদ্ধ বাজ পাখির মতন আপনার লিডার এসে আপনাকে বলছে যে ভাই আপনি তো লাইফে অনেক কিছু করতে পারবেন, আপনার ভিতরে কোয়ালিটি আছে ভাই, আপনি অনেক ভালো বিজনেস করতে পারবেন, আপনি আসেন ডিএক্সএন বিজনেসটা করেন। এই ক্ষেত্রে আপনি বলতেছেন যে না ভাই আমি যদি বিজনেসটা শুরু করি আমার আশেপাশের বন্ধু বান্ধব কি বলবো, আমার বন্ধু কি বলবো, আমার প্রতিবেশী কি বলবে, আমার কি ফেসবুক ফ্রেন্ডরা কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, মানে এই যে মানুষ কি বলবে এই কথাটা আপনার চিন্তা ভাবনা করে আপনি কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন না। আপনি কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন না, কারণ ওই অন্য মানুষ কি বলবো ওই জিনিসটা ভাই এই অন্যের কথা শুনে অধিকাংশ মানুষের লাইফ ধ্বংস করে। যদিও যার লাকি পার্সেন্ট যারা থাকে তাদেরকে লিডার ভালো বলতে 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 তারপর কি করে হঠাৎ করে বলে যে যা মানুষ কি বলবো আমি কি উড়াল দিয়ে দেখি একটু, তখন ওই ব্যক্তিটা সফল। তো আজকের এই কথাটা বলতেছি, আজকে যদি আপনি লিডারের কথা শুনি না, আজকে যদি আপনি বিজনেসটা শুরু করেন, কোন এক সময় বলবেন যে ভাই আমি মানুষের কথা না শুনে আমি যে লিডারের কথা শুনছি বিজনেসটা শুরু করছি, যাতে এখানে টাকা পয়সা দিতেই হয় না, ডিএক্সএন যাতে জয়েন হতে কোনো টাকা পয়সা লাগে না, তাহলে আমি বিজনেসটা কইরেই দেখি। এই যারা এই কইরেই দেখি যারা এই বিজনেসটা আসে তারাই মনে করেন যে ডায়মন্ড হইতে পারে, তারাই প্রত্যেক মাসে 50, 50, 60, 70, 1 লাখ প্লাস ইনকাম করতে পারে, তারাই কিন্তু মিলিনিয়ার হইতে পারে, তাদেরই কিন্তু হিউজ পরিমাণ টাকা থাকে, ইভেন তারা প্রবাস নামক জেলখান থেকে মুক্তি পায়, তারা কিন্তু ভাই ফ্রিডম লাইফ এনজয় করতে পারে, তারাই কিন্তু ভাই 30 বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে পারে, তারাই কিন্তু 35 বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে পারে, তারা কিন্তু 60 বছর বয়স 65 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয় না। এইটাই ভাই যারা এই সিদ্ধান্ত নেয়। এবার বুঝতে পারছেন যে ডিএক্সএন বিজনেসটা কেন শুরু করতে পারে না। এবার আসেন, ওকে লিডার আমি বুঝলাম অধিকাংশ মানুষ কেন বিজনেসটা শুরু করতে পারে না, আজকে আমার এই থিংকিংটা দূর হয়েছে। এখন আসেন আমি বিজনেসটা কিভাবে শুরু করব, ডিএক্সএন বিজনেসটা আমি কিভাবে শুরু করব। ডিএক্সএন বিজনেসটা শুরু করার জন্য ডিএক্সএন কোম্পানি কি বলে, এই মানে কোম্পানি কি বলছে বিজনেসটা কিভাবে শুরু করব। ডিএক্সএন কোম্পানি বলতেছে তুমি যদি আমার এই ডিএক্সএন বিজনেস শুরু করতে চাও তাহলে তোমার কাজটা কি, তুমি কিভাবে শুরু করবা। দেখেন ডিএক্সএন কোম্পানি কত সুন্দর সুযোগ করেছে, আমি কথাগুলো শুনেন কিভাবে আপনাকে শুরু করতে হবে। ডিএক্সএন কোম্পানি বলতেছে তুমি ফার্স্ট অফ অল এখানে আসবা ফ্রি, মানে ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট, আসতে কোনো টাকা লাগে না, যাইতে কোনো টাকা লাগে না, তুমি প্রথম আসবা ফ্রি একটা অ্যাকাউন্ট করবা কোনো টাকা ছাড়া, 1 টাকা লাগবে না, তুমি তোমার পরিচয়পত্র গুলা দিয়ে তুমি একটা ডিএক্সএন এর মেম্বারশিপ নিবা, একটা কার্ড বানাইবা, অ্যাকাউন্ট বানাইবা। এই অ্যাকাউন্টটা বানার পরে তুমি একটা কি করলা, ফ্রি একটা অ্যাকাউন্ট বানাইলা তোমার পরিচয়পত্র গুলা দিয়ে, এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। তুমি তোমার জন্য যে রুলস আমেরিকার যারা বিজনেস করে তাদের জন্য সেম রুলস, স্পেন যারা বিজনেস করে ডিএক্সএন বিজনেস তাদের জন্য সেম রুলস, ইতালি যারা করে তাদের জন্য সেম রুলস, আরব কান্ট্রিতে আরবিয়ান মহিলারা আরবিয়ান পুরুষরা যে যারা এই বিজনেসটা করে তাদের জন্য সেম রুলস। তুমি ফ্রি একটা অ্যাকাউন্ট বানাইবা, তোমার ফার্স্ট কাজ এটা।
আচ্ছা ওকে লিডার, আমি ফ্রি একটা অ্যাকাউন্ট বানাইলাম, একটা মেম্বারশিপ বানাইলাম, 9 ডিজিট একটা ডিসকাউন্ট কার্ড বানাইলাম। তারপর আমার কাজ কি? প্রথম কাজ বুঝলেন, আপনি একটা অ্যাকাউন্ট বানাবেন, কার্ড বানাবেন, ফ্রি একটা কার্ড বানাইয়া ওই কার্ডটা আপনি অ্যাকাউন্টটা বানাইয়া আপনার ওয়েবসাইটের মধ্যে, গুগল ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য একটা কি ডিএক্সএন কোম্পানি একটা ওয়েবসাইট দেয়, ডিএক্সএন কোম্পানি প্রত্যেকটা মানুষের জন্য একটা ওয়েবসাইট দেয়। আপনার ওয়েবসাইটে আপনি ঢুকে আপনার পাসওয়ার্ড দিয়া আপনি লগইন, আপনার অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, আপনার ডিএক্সএন অ্যাকাউন্ট নাম্বার আর কি ওইটা দিয়ে লগইন করবেন। এটা আপনার ফার্স্ট অফ অল কাজ। ওকে লিডার, এটা বুঝলাম। সেকেন্ড কাজ হচ্ছে ডিএক্সএন কোম্পানি বলতেছে তুমি এই ডিএক্সএন এ আসার কার্ডটা বানানোর পরে তুমি কি করবা, আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট মানে অর্থাৎ আপনার আমার প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে না, আছে কিনা ভাই? আমি আপনাদের ক্লিয়ার করব, একটু আগে বললেনি, তারপর ক্যামেরা চালু করে ক্লিয়ার করতেছি। মানে আপনার আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যেই প্রোডাক্ট গুলো আমরা জন্মের পর থেকে কোনো না কোনো দোকান থেকে আমরা ইউজ করি, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, কফি, লোশন, চা, ব্ল্যাক কফি, ডে ক্রিম, নাইট ক্রিম, তারপর আপনার ডায়াবেটিসের জন্য, গ্যাস্ট্রিকের জন্য, আলসারের জন্য বিভিন্ন, মানে ঘুম থেকে ওঠার পর আজকে সারাদিন আপনি কি কি প্রোডাক্ট ব্যবহার করছেন আপনি চিন্তা করে দেখেন। এই প্রোডাক্ট গুলা তুমি ডিএক্সএন কোম্পানি থেকে ব্যবহার করবা, ডিএক্সএন কোম্পানি থেকে ব্যবহার করবা। বুঝেন আমি কথাটা বলছি কি? ডিএক্সএন কোম্পানি বলতেছে তোমার ব্র্যান্ড চেঞ্জ করে ডিএক্সএন এর ব্র্যান্ডের সাথে জড়িত হইবা, এইটা হচ্ছে যে তোমার কাজ। এখন বলবেন যে লিডার আমি এটা কেন করব? কারণ জন্মের পর থেকে আমি ওইখানে প্রোডাক্ট ব্যবহার করে আসছি, ওই আমার আগের অভ্যাসটা আমি কেন চেঞ্জ করব? আমার ব্র্যান্ড কেন চেঞ্জ করব? কেন আমি এই ব্র্যান্ডের সাথে জড়িত হব? এখন ডিএক্সএন কোম্পানি এই আপনারা এরকম যে উত্তর মানে কোশ্চেন করবেন, এই জন্য আগে থেকে উত্তর দিয়ে দিছে ডিএক্সএন কোম্পানি যে তুমি যদি তোমার ব্র্যান্ড চেঞ্জ করো তাহলে তোমার তিনটা বেনিফিট। তুমি এই ব্র্যান্ড যদি তোমার যদি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলা তোমার দোকানটা যদি তুমি চেঞ্জ করো, তোমার কোম্পানিটা যদি তুমি চেঞ্জ করে শুধু ডিএক্সএন এর কোম্পানির সাথে জড়িত হও, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করো, তাহলে তোমার তিনটা বেনিফিট। এক নাম্বার বেনিফিট, 1 থেকে 30 তারিখের ভিতরে যত টাকার প্রোডাক্ট তুমি ইউজ করবা, তোমার নিজের জন্য হোক, তোমার ফ্যামিলির জন্য হোক, তুমি আয়না বিক্রি করার জন্য হোক, যেটাই করো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ডিএক্সএন এর যে ডিসকাউন্ট কার্ডটা দিয়া, ডিলারশিপ কার্ডটা দিয়া তুমি যে প্রোডাক্টগুলো পারচেজ করবা 1 থেকে 30 তারিখের মধ্যে নিজের জন্য, ফ্যামিলির জন্য, আত্মীয়স্বজন যার জন্য হোক বা সেল করার জন্য, যেটা করার জন্য হোক, তুমি এক কথা তুমি এক মাসে যত টাকার প্রোডাক্ট তুমি কনজিউম করবা, ক্রয় করবা, এখান থেকে যত টাকা লাভ করবে, এই লাভ অংশ থেকে মাস শেষে তোমাকে কি একটা ইনকাম দেওয়া হবে, যেটা লাভ অংশ হয়েছে ওই লাভ অংশ থেকে তোমাকে একটা ইনকাম দিবে। এখন এই কথাটা বলার পরে আবার ডিএক্সএন কোম্পানি বলতেছে দেখো ভাই, তুমি জন্মের পর থেকে অনেক টাকার প্রোডাক্ট ব্যবহার করছো, কোটি কোটি টাকার প্রোডাক্ট ব্যবহার করছো, কিন্তু তোমাকে 1 টাকাও কিন্তু বেনিফিট দেয় নাই। বাট ডিএক্সএন কোম্পানি মানে ডিএক্সএন কোম্পানি বলতেছে আমি দাতুক ডক্টর লিংসিজি, আমি তোমাকে এই নিজের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যে ব্যবহার করছো ওইখান থেকে তোমাকে একটা কি ইনকাম দেব, যে লাভ অংশটা থেকে আবার তোমাকে একটা শেয়ার দেব, ইনকামটা দেব। কারণ এখন বলবেন যে ভাই এটা অন্য কোম্পানি দেয় না, ডিএক্সএন কোম্পানি কেন দিব? আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের কোশ্চেন যেগুলা আসছে মনের মধ্যে এইগুলা সব ক্লিয়ার করে দিয়েছে যে অন্য কোম্পানি দেয় না, ডিএক্সএন কোম্পানি কেন দেয়? ডিএক্সএন কোম্পানি দেয় কেন? ডিএক্সএন কোম্পানি বলতেছে যে আমি যে আমার নিজস্ব ফার্মের মধ্যে উৎপাদন করি এবং কি আমার ফ্যাক্টরির মধ্যে ম্যানুফ্যাকচারিং কইরা আমি তোমার কাছে একদম কি তোমার তুমি আমার কাস্টমার, তোমার হাতে আমি প্রোডাক্টটা পৌঁছাই দেই, ডাইরেক্ট তোমার হাতে পৌঁছাই দেই। এই জন্য আমি তোমাকে এই তোমার টাকাটা থেকে যে লাভ হইছে এই কিছু লাভ অংশ টাকা আমি কিন্তু তোমাকে দিতেছি। এই টাকাটা তোমাকে না দিলে অন্য কোম্পানিরা কি করে, তারা বিভিন্ন হাত বদল হওয়ার কারণে টিভি ম্যান, অ্যাডভার্টাইজমেন্ট এবং কি ঐশ্বরিয়া রায় এবং কি বিভিন্ন যারা সেলিব্রিটি আছে তাদেরকে দিতেছে, পাইকারি মালের কাছে দিতেছে এবং একটা জেলা ভিত্তিক যে ডিলার নিছে তাকে দিতেছে। এই ক্ষেত্রে কিন্তু ওই মানুষগুলার কিন্তু কি করতেছে, তোমার টাকাটা নিয়ে যাইতেছে। মানে তুমি যে টাকাটা পাইতা অন্য কোম্পানির কেন দেয় না? অন্য কোম্পানির এই কারণে দেয় না কারণ অন্য কোম্পানি এই টাকাগুলা তোমার টাকাটা ওই যারা হাত বদল করতেছে তাদেরকে দিতেছে। তারা কি করতেছে, হাত বদল করার কারণে ওই ব্যক্তিগুলাকে দিয়ে দিতেছে।
বাট আমি ওই হাত বদলের কাছে যাই নাই, আমি ডাইরেক্ট আমি কোম্পানিতে উৎপাদন করছি, আমি তোমার কাছে পৌঁছাই দিতেছি। এই জন্য আমার কি টাকা খরচ হয় নাই। এই টাকা খরচ না হওয়ার কারণে আমি কি করতেছি, ওই যে টাকাটা ওদেরকে দিতাম ওই টাকাটা তোমাকে দিয়ে দেবো। বিষয়টা কি ভাই বুঝছেন আপনারা? কেন আমাদেরকে টাকাটা দেয়, মানে কেন আপনাকে দিব, 1 থেকে 30 তারিখের মধ্যে যত টাকা ক্রয় করে ওইখান থেকে কেন দিব, এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে। এবার আসেন যে লিডার আমি এতটুকু বুঝলাম, সেকেন্ড লাভ কি? 2 নাম্বার হয়েছে, আমি 3টা লাভ বলছি, 2 নাম্বার লাভ আসেন। ডিএক্সএন কোম্পানি বলতেছে তুমি 1 থেকে 30 তারিখের ভিতরে তো প্রোডাক্ট নিলে তো তুমি লাভবান হইতেছো, এখান থেকে একটা কি ইনকাম পাইতেছো। আবার এই যে ভেজালের যোগে আইসা, এই ভেজালের যোগে আইসা তুমি কি করতেছো, অর্গানিক প্রোডাক্ট, মানে অর্গানিক প্রোডাক্ট তুমি পাইতেছো। মানে এখন এই ভেজালের যোগে আইসা, কেমিক্যালের যোগে আইসা মানুষ কি করতেছে, ব্যান্ড মানে উপরের ডাব্বা হইছে কি মালয়েশিয়ান, উপরের ডাব্বাটা হইছে কি সিঙ্গাপুরের, দুবাই, আমেরিকার, কিন্তু ভিতরের যে শ্যাম্পুটা এটা হইছে কি ভাই ওই যে আপনার কি কেমিক্যাল আর হইছে আটা ময়দা মিক্স করে ওই যে আপনার কি চক বাজার বিতে আপনার কি বানাই ফেলছে, বা ওই যে আপনার গুলিস্তানের মধ্যে কি কোন না কোন একটা কি ইয়ার মধ্যে আপনার কি বলেন ওই ছোট একটা ঘরের মধ্যে তারা কি করতেছে, তৈরি করতেছে, এটা মার্কেটে সাইডে দিতেছে, বলতেছে এটা কি আমেরিকান প্রোডাক্ট, এটা দুবাইয়ের প্রোডাক্ট, এরকম কিন্তু তারা সাইডে দিয়েছে। এই ভেজালের যুগের মধ্যে আইসা, এই কেমিক্যালের যুগে আইসা ডিএক্সএন কোম্পানি বলতেছে আমি অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো তুমি ব্যবহার করে সুস্থ থাকতে পারবা, যেটা তোমার হেলদি প্রোডাক্ট, বিএসটি এর অনুমোদন হইতে দিরা, আইএসএফ থেকে সার্টিফিকেট হইতে দিরা, ইভেন সিঙ্গাপুর ল্যাব যেটা টপ মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে মনে করছেন নাম্বার 1 ল্যাব, ওই ল্যাবের থেকে পরীক্ষিত আমার এই অর্গানিক প্রোডাক্ট গুলো তুমি ব্যবহার করে নিজে সুস্থ থাকতে পারবা, তোমার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবা, নিজে স্ট্রোকের থেকে মুক্তি থাকবা, ডায়াবেটিসের থেকে, ক্যান্সারের থেকে, আলসার থেকে, বিভিন্ন রোগ থেকে 200টা রোগ যদি তোমার শরীরে থাকে ওই রোগগুলো থেকে মুক্তি থাকতে পারবা এই আমার প্রোডাক্ট গুলো ব্যবহার করে। এইটা হচ্ছে যে তোমার 2 নাম্বার লাভ, তোমার ব্র্যান্ড চেঞ্জ করলে 2 নাম্বার লাভ এটা। এবার আসেন, ঠিক আছে ওকে লিডার, 3 নাম্বার লাভটা কি? 3 নাম্বার লাভ হইছে যে তুমি যখন এখানে মেম্বারশিপ নিবা, মেম্বারশিপ নেওয়ার পরে তোমাকে এই কার্ডটা পৃথিবীর যে কোনো দেশে ডিএক্সএন এর অফিস যতগুলো আছে 16,000 অফিস আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, 12টা ফ্যাক্টরি আছে, এই 16,000 অফিসের মধ্যে পৃথিবীর যে কোনো দেশে হোক, আপনার বাংলাদেশে 155টা আছে, কাতার 4টা 5টা আছে, আপনার সৌদিতে মনে করেন যে অনেকগুলো, প্রত্যেকটা জেলাতে 2টা 3টা, ওলায়েতে, দাম্মামে, কামিস মশাই, তারপর জেদ্দা, তারপর আপনার রিয়াদ, বাতা, তারপর মদিনা, মক্কা, মানে প্রত্যেকটা তায়েফ, তারপরে জুবাইল, আল জুবাইল, তারপরে জুনুব, তারপরে আপনার মুসাফা, ওমানে বলেন, মাসকাট বলেন, মাহবিলে বলেন, তারপর আপনার ওমানে অনেকগুলো আছে, কুয়েত আছে, মানে প্রত্যেকটা দেশে, লেবানন হইতে দূরে সব দেশে কি ডিএক্সএন অফিস আছে। এখন ডিএক্সএন কোম্পানি বলতেছে তুমি যদি একটা ডিসকাউন্ট কার্ডটা যে বানাইছো বিড়ি, এই কার্ডটা তুমি যদি এই অফিসগুলোতে শু করো, 16,000 অফিসের মধ্যে যে কোনো জায়গা শু করো, ওইখানে 20 থেকে 25% ডিসকাউন্টে তুমি প্রোডাক্ট নিতে পারবা। মানে এমআরপি হিসাবে তুমি এত বছর মানুষ গায়রতি হিসাবে তুমি কি করছো, দোকান থেকে ক্রয় করছো, কিন্তু না, ডিএক্সএন এর মেম্বারশিপ নিলে তুমি কি এমআরপি হিসাবে না, তুমি ডিসকাউন্টে ডিলারশিপ প্রাইসে তুমি ক্রয় করতে পারবা। এটি হচ্ছে তোমার 3 নাম্বার লাভ। এখন আপনার এই লাভবান কি আপনি হতে চান? আচ্ছা ঠিক আছে, ওকে বুঝলাম লিডার, আমার এতটুকু ক্লিয়ার। এখন আর কি লাভ, মানে আর কিভাবে শুরু করতে হয় এতটুকু তো আমি বুঝলাম। ওকে, তো এই কথাটা আপনারা যাতে ক্লিয়ার হয়েছেন, এবার আসেন যে লিডার আমি এতটুকু ক্লিয়ার হয়েছি, এখন আমি 1 মাসের ভিতরে না হয় 500 টাকার প্রোডাক্ট ব্যবহার করলাম, 1000 টাকার প্রোডাক্ট ব্যবহার করলাম, নাহলে 2000 4000 টাকার প্রত্যেক মাসে মনে করতে আমার ফ্যামিলি নিয়ে 5000 টাকার প্রোডাক্ট বা 2000 টাকার প্রোডাক্ট বা 1000 টাকার প্রোডাক্ট ব্যবহার করলাম আমার ফ্যামিলির জন্য। এখন এই 1000 টাকার প্রোডাক্ট ব্যবহার কইরা মাস শেষে আমি 50,000 টাকা কিভাবে ইনকাম করব, 1 লাখ টাকা ইনকাম করব কিভাবে, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা পার মান্থ, 5 লাখ টাকা আমি কিভাবে ইনকাম করব ভাই, এইটা আমাকে একটু ক্লিয়ার করেন। আপনাদের ভিতরে এই কোশ্চেন গুলো থাকে ভাই, আমি জানি, আমিও নতুন অবস্থা আমার ভিতরে এইগুলো থাকতো। এখন ডিএক্সএন কোম্পানি বলতেছে ওকে তুমি এই কোশ্চেনটা করবে, আমি আগে থেকে বুঝতে পারছি, এই জন্য তোমাকে আমি আমার একটা স্লোগান আছে। কি স্লোগান? যে ডিএক্সএন আসার পরে তোমার কাজটা কি, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। এখন ইউজ দ্য প্রোডাক্ট এই জিনিসটা আমি তোমাকে বোঝাই দিলাম যে তুমি প্রোডাক্ট ব্যবহার করবা, ব্যবহার করলে কি লাভ, এই 3টা লাভ। এখন শেয়ার দ্য বেনিফিট,
আরেকটা কাজ আছে কি তোমার শেয়ার দা বেনিফিট, মানে তুমি বেনিফিটটা শেয়ারিং করবা। ডিএক্সএন কোম্পানি বললো যে তুমি প্রোডাক্টটা ব্যবহার করলে যে 3টা লাভ, এই লাভটা আমি বুঝাইলাম। এখন 3টা লাভ যখন পাইছো, তখন পাওয়ার পরে এই প্রোডাক্টগুলো যখন ব্যবহার করছো, ব্যবহার করার পরে তুমি একটা বেনিফিট পাইবা, কারণ আমার এগুলো অর্গানিক প্রোডাক্ট, আমার একটা এগুলো ন্যাচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো ব্যবহার করে মানুষ গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস, অ্যালার্জি, বিভিন্ন রোগ থেকে মানুষ মুক্তি পেতেছে। ইভেন মানুষের চুল ফাড়া বন্ধ হইতেছে, মানুষের স্কিনের অ্যালার্জি যাইতেছে, মানুষের মুখে কালো দাগ যাইতেছে, বিভিন্ন প্রবলেম তারা কি সলভ হইতেছে, মানুষের দাঁতের শরীফ ভাই, আমার কথা কি বোঝা যায়? হ্যালো হ্যালো, জি জি ক্লিয়ার আছে। একটু একটু কমেন্ট বক্সে লিখবেন, বাজে কথা কি বোঝা যায়? বলো। জি একটু সরি, আমার একটা কল ছিল। তো দেখেন, এই ডিএক্সএন কোম্পানি বলতেছে যে তুমি যে বেনিফিট একটা পাইবা, এই যে প্রোডাক্টগুলো আবার অফ হয়ে গেছে আরিফ ভাই। আবার আপনার কথা আসছে না আরিফ ভাই। সবাই থাকেন, লিভ দিয়েন না, হয়তোবা কোনো কল আসছে, আর্জেন্ট কোনো কল হয়তোবা। জি জি আনমিউট হন, আপনি আনমিউট হন। জি জি অসংখ্য ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি সরি, মানে আমার বারবার কল দিতেছে, আমি কাইটা দিতেছি, তারপর মনে করেন যে কল কাইটা দিল, আমার ওই যে ডাটা চলে যায়, আমি তো সিমের ডাটা দিয়ে কথা বলতেছি, কল আসলে ডাটা বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি সরি। তো দেখেন, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছি যে ডিএক্সএন কোম্পানি বলতেছে যে তুমি যে প্রোডাক্টটা ব্যবহার করবা, মানে প্রোডাক্টটা যে তুমি ব্র্যান্ড চেঞ্জ করলে যে তোমার 3টা লাভ, এটা বুঝতে পারলা। এখন যে প্রোডাক্টটা নিয়ে এসে যে তুমি ব্যবহার করবা, ব্যবহার করলে তো কোনো না কোনো একটা বেনিফিট পাইবে, তাই না? কারণ বেনিফিটটা যখন পাইবা, ওই বেনিফিটটা একটা মানে বেনিফিট কি, মানে একটা উপকার পাইবা, তোমার দাঁত ব্যথা ভালো হইব, বা তোমার অ্যালার্জি রিমুভ হইব, বা তোমার গ্যাস্ট্রিক রিমুভ হইব, বা তোমার কি আলসার, গ্যাস্ট্রিক, মানে যে কোনো প্রবলেম, বা তোমার হেপাটাইটিস বি আছে, মানে যেটা বলে কি এসবিএস, অনেক মানুষ বিদেশ যেতে পারে না, এসবিএস অনেক মানুষ আছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে সে এসবিএস ও ভালো হয়েছে। তো এরকম যে সমস্যাগুলো তুমি ফেস করতেছো, ওই সমস্যাগুলো তোমার যখন সলভ হইব, ওই ক্ষেত্রে তুমি এই যে সলভটা হইছে, এই তোমার যে প্রবলেমটা সমাধান হইছে, তুমি একটা বেনিফিট পাইছো, এই বেনিফিটটা তুমি শেয়ারিং করবা। এই বেনিফিটটা যখন শেয়ারিং করবা, এই বেনিফিটটা শেয়ারিং করার পরে তোমার এই শেয়ারিং এর ক্ষেত্রে একটা মানুষের সাথে যখন বলবা যে ভাই আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি, আমার এই বেনিফিট পাইছি, তুমি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো, তুমি এই বেনিফিটটা নিতে পারো। এই ক্ষেত্রে ওই মানুষটা যখন তোমার কথাটা অ্যাকসেপ্ট করবো, তোমার কথাটা মেনে নিবে, এবং কি সে যখন প্রোডাক্টটা পারচেজ করতে চাইবো, সে যখন প্রোডাক্টটা ইউজ করতে চাইবো, সেম আপনি যেরকম ফিরে ফিরে আসেন, সেম ওই ব্যক্তিটা কিন্তু সেম সিস্টেমে কিন্তু ওই ব্যক্তিও ফিরে ফিরে আসবে। সে অ্যাকাউন্ট করবো, সে ডিসকাউন্টে প্রোডাক্ট নিব, সে অ্যাকাউন্ট করে সে কি করবো, তার টাকা দিয়ে সে কি করবো, অফিসে যাবো, তার একটা সাবান দরকার হয়েছে সাবান নিল, তার একটা পেস্ট দরকার হলো পেস্ট নিল, তার একটা কপি দরকার হলো কপি নিল। আপনার থেকে নিবে না, সে ডিকশন অফিস থেকে নিব। সে এবার সৌদি থাকুক, দুবাই থাকুক, লন্ডন থাকুক, কানাডা থাকুক, যেই কোনো দেশে থাকুক, ওই দেশে যায় সে প্রোডাক্ট পারচেস করবো। এখন এই যে পারচেস করছে, পারচেস করার ক্ষেত্রে কিন্তু কোম্পানি কি একটা লাভ করছে না ভাই? অবশ্যই টাকা একটা লাভ হয়েছে, কোম্পানি একটা সাবান কিনলে বা একটা পেস্ট কিনলে বা একটা কপি নিলে, ওইখান থেকে কোম্পানি একটা লাভ করছে, টাকা অবশ্যই একটা লাভ করছে। এই লাভ অংশ থেকে ওইখান থেকে একটা পার্সেন্টেজ কাকে দিব, যে ক্রয় করছে তাকে দিয়ে দিব, তার যেটা প্রাপ্য। আপনাকে যেরকম দিচ্ছে, আপনি ক্রয় করছেন, সেম আপনাকে ওই ব্যক্তিরকেও কি একটা পার্সেন্টেজ দিয়ে দিব। এখন ওনার সাথে কি ক্লিয়ার শেষ? এখন এই যে লোকটা, আপনার যে একটা মানুষের কাছে বেনিফিটটা শেয়ারিং করছেন, আপনি আছেন বাংলাদেশে, ওই ব্যক্তি আছে কানাডা। কারণ কানাডার ব্যক্তি কি কানাডা অফিসে গেল, কাজ শুরু করলো, প্রোডাক্ট নিয়ে আসলো 25% ডিসকাউন্টে।
তার অ্যাকাউন্টে পয়েন্ট ঢুকলো, সে কি করলো, ইনকাম পাইলো, শেষ, তার সাথে হিসাব শেষ কোম্পানি। এখন এই কানাডার ব্যক্তির কাছে শেয়ার করছে কে ভাই? শেয়ার করছে কে? আমি কমেন্ট বক্সে দেখতে চাই, দেখি আপনারা কি আছেন না ঘুমাই গেছেন। এই যে কানাডা ব্যক্তির কাছে কে শেয়ার করছে? আপনি শেয়ার করছেন, আমি শেয়ার করছি। ওই যে আমরা বেনিফিট পাইছি, বেনিফিটটা আমরা কি করছি, শেয়ার করছি। এই যে শেয়ার করছি, এইটা যদি শেয়ার না করতাম তাহলে কিন্তু ওই ডিএক্সএন কোম্পানি কিন্তু এই কাস্টমারটা পাইতো না। এই ব্যক্তি কিন্তু অন্য ব্র্যান্ডের সাথে জড়িত ছিল, অন্য প্রোডাক্টের সাথে জড়িত ছিল। কারণ আপনার আমার কথা শুনে আমরা যে উপকার পাইছি, উপকারটা যে শেয়ার করছি, আমরা আমাদের সত্য কথাটা যে আমরা তাদের কাছে প্রচার করছি, আমরা যে শেয়ার করছি, এই শেয়ার করার কারণে আমাদেরকে কি করতেছে, ডিএক্সএন কোম্পানির পক্ষ থেকে একটা পার্সেন্টেজ দিতেছে, একটা ইনকাম দিতেছে। বুঝলেন ভাই, ইনকাম দিতেছে কেন, কিভাবে আমাদের ইনকামটা? এখন এই ইনকামটা আমি কি করলাম, বাংলাদেশে রইলাম, আমি কানাডা থেকে ইনকাম করে নিয়ে আসলাম, শুধু আমার মুখটা কাজে লাগাইয়া। আমি শুধু ওই যে আমি একটা বেনিফিট পাইছি, উপকার যে পাইছি, ওই কথাটা আমি শেয়ারিং করার কারণে। এখন ভাই বলবেন যে ভাই আমি সাবান শ্যাম্পু টুথপেস্টের কথা মানুষের কাছে বলবো, এই বিষয়টা আপনি ক্লিয়ার করতেছেন। এখানে আপনি যে বেনিফিটটা শেয়ারিং করছেন, বুঝেন কথাটা ভাই, বেনিফিটটা যে শেয়ারিং করছেন, এই শেয়ারিংটা কিন্তু মিথ্যা কথা হইতে মানে ডিএক্সএন কোম্পানি বলতেছে যে আসিদু কিনজি অল কিসবু ইলিক, সত্য মানুষকে মুক্তি, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তুমি এখানে তুমি ডিএক্সএন এর প্রোডাক্টই ব্যবহার করো নাই, কোনো সাবান ব্যবহার করলো না, পেস্ট ব্যবহার করলো না, কফি ব্যবহার করলো না, তুমি মানুষের কাছে যে মিথ্যা কথা প্রচার করলা, তাহলে কি তুমি এখানে সফল হতে পারবে না। কারণ সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি ধ্বংস করে। এখানে তুমি মিথ্যা কথা বলতে পারবে না, যেইটা বেনিফিট পাইবা ওই বেনিফিট কে বলবা। আগে তুমি প্রোডাক্ট ব্যবহার করে আগে জানতে হবে, এটা হচ্ছে কোম্পানির রুলস, এই জিনিসটা আপনার মানতে হবে। এবার আসছেন যে ভাই আমি সাবানের কথা বলবো, পেস্ট, ভাই আমি তো আপনাকে সাবানের কথা বলি, আপনি যে সাবানটা ব্যবহার করে আপনার অ্যালার্জি ভালো হয়েছে ওইটা বলবেন, পেস্টটা যে ব্যবহার করে আপনার দাঁত ব্যথা ভালো হয়েছে ওইটা বলবেন, আপনি যে চুল করার জন্য যে শ্যাম্পু ব্যবহার করছেন ওইটা বলবেন, আপনি যে কি লোশন ব্যবহার করে আপনি চুলকানি গেছে ওইটা বলবেন, আপনি গ্যাস্ট্রিকের জন্য যে আপনি কফি বিভিন্ন মেডিসিন খাইতেন কিন্তু আপনি ডিএক্সএন ব্ল্যাক কফি খাইয়েছেন ভালো হয়েছেন ওইটা বলবেন। এতটুকু তো বুঝতে পারছেন। এখন বলবেন যে ভাই আমি এই কথাগুলো কেন বলবো, আমি বলবো না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, আমার কি মানুষের কাছে বলতে অনেক কষ্ট হয়। ভাই পৃথিবীর মধ্যে আপনারা কিছু সেলিব্রিটি মানুষের চিনেন, তাদের দিকে লক্ষ্য করেন ভাই, যারা কোটি কোটি টাকার মালিক, আপনি চিনবেন না, ইন্ডিয়ার মধ্যে একজন অমিতাভ বচ্চন, যার নাম, ওই ব্যক্তিটাকে আপনার সবাই চেনেন, অনেক মানে পরিচিত একজন ব্যক্তি, মানে একজন হিরো। ওই ব্যক্তি যদি টিভির পর্দার মধ্যে আসা, টিভিতে আসা, সে সোশ্যাল মিডিয়াতে আসা যদি এই কথা বলতে পারে যে তোমরা কি তোমার টয়লেটের জন্য এই হারবিটটা ব্যবহার করো, তারা যদি হারবিট নিয়ে যদি অ্যাড দিতে পারে, টয়লেট টিস্যু নিয়ে যদি অ্যাড দিতে পারে, ঋত্বিকের মতন বেড়ায় যদি টয়লেট টিস্যু নিয়ে অ্যাড দিতে পারে, সালমান খানের মতন ব্যক্তি যদি আপনার এই হারবিট নিয়ে অ্যাড দিতে পারে, এবং কি শাহরুখ খানের মতন ব্যক্তি যদি পেস্টের অ্যাড দিতে পারে, ঐশ্বরিয়া রায়ের মতন মেয়ে যদি এত বড় একজন নায়িকা যদি সে যদি এত সুন্দর হওয়ার পরও যদি সে যদি টিভির মধ্যে আইসা যদি বলতে পারে একটা 50 টাকা 60 টাকার একটা লাক্স সাবানের অ্যাড যদি মাত্র 60 টাকার সাবান যদি সে পর্দার মধ্যে আইসা অ্যাড দিতে পারে, মানুষের কাছে প্রচার করতে পারে, মানুষের কাছে মানে সোশ্যাল মিডিয়াতে যদি মার্কেটিং করতে পারে, তাহলে আপনি আমি ভাই কি, আমরা তো ভাই অন্যের কাছে কাজই করি, চাকরি করি, কারো না কারো অধীন আমরা কাজ করতেছি, তাহলে আপনি আমি কেন শেয়ারিং করবো না, কেন মার্কেটিং করবো না? আচ্ছা ঠিক আছে লিডার, ওকে ক্লিয়ার হইলো। এবার আসেন যে আমি কি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করব ভাই, এই জিনিসটা আমাকে ক্লিয়ার করেন, আমি কি প্রোডাক্টটা নিয়ে বিজনেসটা শুরু করব। এবার দেখেন কি প্রোডাক্ট নিয়ে ব্যবহার মানে বিজনেসটা শুরু করবেন। ভাই আমি সর্বপ্রথম আপনি ঘুম থেকে ওইটা আপনি যে প্রোডাক্টটা দেখেন, আমি যখন ডিএক্সএন এর মেম্বার হইছি, একটা ডিসকাউন্টের কার্ড বানাইছি, আমি কার্ডটা বানানোর পরে কাতারে যখন একটা ডিসকাউন্ট কার্ড বানাইছি, এই কার্ডটা বানানোর পরে আমি কি করলাম, ওই কার্ডটা নিয়ে আমি কি করলাম, ডিএক্সএন অফিসে গেলাম, কোথায়, কাতারে ডিএক্সএন অফিসে গেলাম। যাওয়ার পরে আমি যে দেখতেছি ওইখানে যে আরবিয়ান মহিলারা আছে, তারা দেখতেছি ভাই ওইখানে হাত ভরে ভরে ব্যাগ ভরে ভরে কি করতেছে, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে যেতেছে। তখন আমি গেলাম, যাওয়ার পরে আমি ওনাদেরকে আমার কার্ডটা ডিসকাউন্ট কার্ডটা শুরু করলাম। তখন ওই যে তিনটা বেনিফিট কি ডিসকাউন্ট 20 থেকে 25% ডিসকাউন্টে পাবো, এবং কি
আপনার মাস শেষে ইনকাম পাবো এবং কি এই প্রোডাক্ট গুলা ভালো এবং কি অর্গানিক, এই জিনিসটা জাস্টিফাই করার জন্য আমি অফিসে যাই। আমি কি করে প্রোডাক্ট গুলা নিই, প্রথম কি করি, আমার কার্ডটা শুরু করে আমি একটা কি নেই, পেস্ট পাই। এই পেস্টটা কিন্তু আমি ওই বিজনেসের জন্য নেই নাই, আমি নিজের ব্যবহারের জন্য নিছি ভাই। এটা এই পেস্টটা কি আপনারা ব্যবহার করেন না ভাই? এখানে কে পেস্ট ব্যবহার করে না যে ভাই আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজি না, আমি এই পর্যন্ত জন্মের পর থেকে কোনোদিন দাঁত মাজি নেই, আমি কোনো পেস্ট ব্যবহার করি না, আমি কোনোদিন দাঁত ব্রাশ করি না। তাহলে ভাই আমি আপনাকে বলবো, তাহলে ভাই আপনি সভ্য ফ্যামিলির মধ্যে পড়েন না। কারণ আপনি যখন পেস্ট ব্যবহার না করবেন, আপনি যখন দাঁত মাজবেন না, দেখবেন রাস্তাঘাটে যত মশা মাছি আছে, মাছি যতগুলো আছে সবগুলো আপনার পিছনে সিরিয়াল ধরবে, লাইন ধরবে। কারণ আপনি পেস্ট ব্যবহার করেন না, আপনার দুর্গন্ধ পাইয়া ওই মাছিগুলো আপনার পিছনে দৌড়ে। যারা সভ্য ফ্যামিলি, যারা পেস্ট ব্যবহার করে, তাদের কিন্তু এটা নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। এই পেস্ট আপনি সর্বপ্রথম নেবেন। আমি একটা পেস্ট নিলাম, তারপর কি নিছি ভাই, একটা পেস্ট নিলাম, এটা কিন্তু আমার দরকার, আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এটা আমার দরকার। আমি ডিএক্সএন করলো এটা নিতে হইব না, এটার সাথে জড়িত আছি, না করলো কি জড়িত আছি। এবার আসে এটা আমার দরকার সর্বপ্রথম। এবার আসেন যে ডিএক্সএন এর সাবান, আমি একটা কি নিলাম, একটা সাবান নিলাম, কি একটা সাবান নিলাম। এবার গেল দাঁত মাজলাম, গোসল করলাম সাবান দিয়ে, ওকে। এবার আমার মাথার জন্য কি করলাম, একটা শ্যাম্পু নিলাম। ভাই শ্যাম্পু তো কোনো না কোনো জায়গা থেকে নেয়নি ভাই, একটা শ্যাম্পু নিবেন, একটা শ্যাম্পু নিলে ওকে। তিনটা মনে করেন যে ওয়াশরুমের মধ্যে কাজ শেষ, এই ওয়াশরুমে শেষ। এবার রুমে আসার পরে কি লাগে আমাদের, একটা লোশন লাগে, শরীরে মনে লোশন দেওয়ার জন্য একটা লোশন লাগে, দিলেন লোশন। এই যে আমি একটা ডিএক্সএন লোশন নিলাম, আপনি নিতে পারেন। তারপরে আপনি কি করেন, মুখের মধ্যে একটু মুখটা যাতে একটু চকচক দেখা যায় বা একটু সুন্দর দেখা যায়, একটা কি করেন, একটা ডে ক্রিম নেন, একটা ক্রিম ব্যবহার করেন, বিভিন্ন ব্র্যান্ডের নেন আপনি। তো আপনি ডিএক্সএন থেকে নেন, একটা ক্রিম নেন, আমি সেম একটা নিছি। এবার গেল এইগুলা শেষ। এরপরে আমি কি করলাম, আমার একটা অভ্যাস হতে পারে কি, একটা কফি নাহলে একটা চা খেতে হয়। আমরা যারা আছেন প্রত্যেকের কিন্তু একটা চা বা কফি আপনি ব্যবহার করেন। কি করেন, কেউ কফি ব্যবহার করেন, কেউ চা ব্যবহার করেন। এই চা পাতা, এই যে কফি, কারণ এই প্রোডাক্ট গুলা কি ভাই আপনারা ব্যবহার করেন না? এই প্রোডাক্ট গুলা কি আপনারা ব্যবহার করেন না ভাই? এই চা কফি এগুলো তো ভাই আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো আপনি কি করবেন, নিবেন। আমি তখন নেই। এখন এই প্রোডাক্ট গুলো যখন আমি নেই, নেওয়ার পরে আমি দেখি আমার 50 পয়েন্ট হয়েছে। কারণ 50 পয়েন্ট হয়েছে, পয়েন্টটা কি, মানে প্রোডাক্ট কিনলাম, এক হাতে টাকা দিলাম আর এক হাতে কি নিলাম, প্রোডাক্ট নিলাম, শেষ, লেনদেন শেষ। কিন্তু এই প্রোডাক্ট গুলো যে আমি ব্যবহার করছি, ডিএক্সএন কোম্পানি কিভাবে বুঝবো? মালয়েশিয়ার থেকে এসে তো কাতারে আমার রুম চেক দিতে পারবেন। এই জন্য একটা এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা পয়েন্ট রাখছে। ওই পয়েন্টটা আপনার ওই যে 9 ডিজিটের একটা ডিসকাউন্ট কার্ড আছে, ওই ডিসকাউন্ট কার্ডটার মধ্যে আপনার চলে আসছে। এতটুকু তো বুঝতে পারছেন? তো এই পয়েন্টটা তো আপনি বুঝলেন, মানে পয়েন্ট কি এটা বুঝলেন। আমি 50 পয়েন্ট আমি নিলাম। কারণ 50 পয়েন্ট নেওয়ার পরে ডিএক্সএন এর যে অফিসে ওইখানে যারা আছে সেলসম্যান, তারা বলতেছে যে ভাই আপনি তো প্রোডাক্ট গুলা নিছেন, আরো 50 পয়েন্ট, যদি 100 পয়েন্টের প্রোডাক্ট হয় তাহলে আপনি কি বোনাস পাইবেন, ইনকাম পাইবেন, আবার কোম্পানি সিস্টেমে 6% চলে আসবে, মানে 6% শেয়ার হোল্ডার চলে যাবে। তখন আমি বললাম যে 100 পয়েন্টের প্রোডাক্ট নিলে নাকি মানে টোটাল 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট যদি হয় তাহলে নাকি আমি 6% চলে আসবে, বাংলাদেশে 1300 পয়েন্ট মানে হইতেছে 6 পয়েন্ট আর কি। মানে যে কোম্পানি এত বড় একটা কোম্পানি, 12টা দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, যে কোম্পানি 200টা দেশের মধ্যে 16,000 অফিস আছে, এত বড় একটা কোম্পানির 6% শেয়ার হোল্ডার আমি। অন্যান্য কোম্পানিতে আমি কি 2% আমি শেয়ার হোল্ডার হইতে হলে ভাই 2 কোটি টাকা ইনভেস্ট করতে হয়। এখানে এত সুন্দর সুবিধা, কোনো ইনভেস্ট করলাম না, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিলাম, এখানে নাকি 6% হয়ে গেলাম আমি। তারপর আমি কি করলাম, ওকে ভাই ঠিক আছে, আমাকে 6% এর প্রোডাক্ট দেন। আরো মানে কি করি, দুইটা পেস্ট, দুইটা শ্যাম্পু, দুইটা লোশন, দুইটা কফি, দুইটা ডে ক্রিম, দুইটা সাবান, এগুলো আমি নেই। নেওয়ার পর তখন আমি কি করি, বাসায় চলে আসি। মানে আমি 6% শেয়ার হোল্ডার কোম্পানি সিস্টেমে, ওয়েলকাম 6% শেয়ার হোল্ডার আমি। এখন এই 6% শেয়ার হোল্ডার বুঝলাম। এবার প্রোডাক্ট গুলো যে ভালো না খারাপ এটা জাস্টিফাই করতে হবে না ভাই। আমি যে বিজনেসটা করবো, করার আগে তো আমার প্রোডাক্ট ব্যবহার করতে হবে। কারণ ইউজ দ্য প্রোডাক্ট, কোম্পানি আগে কইছে যে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কারণ আমার প্রোডাক্ট ব্যবহার জাস্টিফাই করতে হবে, প্রোডাক্ট কি ভালো কিনা। তখন আমি দাঁত ডিএক্সএন এর পেস্ট ব্যবহার করে দেখি, মাশাআল্লাহ আমার দাঁতের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। 2-3 দিন ব্যবহার করার পর আমার দাঁত রক্ত পড়া বন্ধ। এইটা আমি যখন অবাক হয়ে যাই, আমি যখন ডিএক্সএন এর পেস্ট ব্যবহার করি। আমি ডিএক্সএন এর সাবান যখন ব্যবহার করি, করার পরে দেখতাম আমার অন্য সাবান যখন ব্যবহার করতাম
আমি গোসলের পরে কি হইতো, আমার শরীর তোয়াল্লা দিয়ে শরীর ঘষার পরে আমার কি শরীর চুলকাইতো। তো দেখতেছি ডিএক্সএন এর সাবান ব্যবহার করে আমার কি ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমার কি শ্যাম্পু ব্যবহার করে দেখতেছি আমার কি চুলগুলো অনেক সিল্কি সিল্কি অনেক ভালো দেখা যাইতেছে। লোশন ব্যবহার করে দেখতেছি আমি মানুষে কি লোশন শুধু গরমকালে শীতকালে ব্যবহার করে, বাট ডিএক্সএন এর এমন একটা লোশন যেটা কি শীতকাল গরমকালে ব্যবহার করা যায়। গরমকালে যাদের শরীরে চুলকানি গামাসি হয় তাদের জন্য এটা দিতে পারেন, এটা দিলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। এটা ব্যবহার করলাম, দেখলাম যে এটা পুরো 12 মাসই ব্যবহার করতে পারি। এবার মজার বিষয়, এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে দেখতেছি আমি ন্যাচারাল ভাবে আমার কি ভালো ফিল হইতেছি। চমৎকার একটা বিষয় হচ্ছে যে আমি ডিএক্সএন এর ব্ল্যাক কফি খাইয়া আমি কি ওই যে বাড়ির থেকে আমি যখন কাতারে থাকা অবস্থায় বাড়ির থেকে আমি কি করলাম, প্রত্যেক মাসে আমি নিউসেকটিন গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট গুলা ওইগুলো আমি 4 পাতা 5 পাতা 10 পাতা মানুষদের দিয়ে নিতে হইতো। কিন্তু আমার এই যখন এই ডিএক্সএন এর ব্ল্যাক কফি চলে আসে তখন আমি ওইটাকে বাই বা টাটা দিয়ে দিছি। কিসেরে? ওই যে মেডিসিন ড্রাগস মানে নিউসেকটিন যেটা ওই গ্যাস্ট্রিকের ওষুধকে আমি বাই বা টাটা দিয়ে আমি ন্যাচারাল ভাবে অর্গানিক প্রোডাক্ট কফি খাওয়া হইতেছে, আমি কি আবার গ্যাস্ট্রিক থেকে রিমুভ হইছে, আমার পেট ক্লিয়ার হইতেছে, আমার কি হজম শক্তি হইতেছে এবং কি এনার্জি ফিল করতেছি। তখন আমি বুঝলাম যে না, এখানে ডিএক্সএন কোম্পানিতে আমার বিজনেস করা যায়। এবার আমার কি এই বেনিফিট শেয়ারিং করা যায়, এই বেনিফিট শেয়ারিং করা যায়। এখন এতটুকু তো ক্লিয়ার হইছেন। এবার আসেন যে লিডার, আমি এতটুকু ক্লিয়ার হইলাম। আপনি তো একটু কথা বলছিলেন যে মাসে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করা যায়। এখন এই কথাটা আরেকটু ক্লিয়ার করেন নাই, আমি তো বুঝলাম, আরেকটু ক্লিয়ার করেন। এখন এই টাকাটা কিভাবে আসে, 1 লাখ টাকা 1.5 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা কিভাবে ইনকাম করবেন, এই জিনিসটা ক্লিয়ার করব। এই যে আমি বেনিফিটটা পাইলাম, কি প্রোডাক্ট নিছি এটা আপনাদেরকে বলে দিলাম, বেনিফিট পাইলাম। এই বেনিফিটটা আমি কি করছি, আমাকে ফলো করলে আমি কিভাবে 50,000 1 লাখ টাকা ইনকাম করতেছি এটা আপনারা বুঝে ফেলবেন। কিভাবে এটা আমার বিষয়টা বুঝেন আমি কিভাবে করতেছি। তো আমি যখন এই প্রোডাক্টটা ব্যবহার করে বেনিফিট পাইছি, তো কোম্পানি বলছে যে ইউজ দ্য প্রোডাক্ট, আমি ইউজ করলাম প্রোডাক্ট, কোম্পানির রুলস মানলাম। এবার শেয়ার যখন বেনিফিটটা আমি শেয়ারিং করলাম কোথায়, আমার রুমমেট যারা রুমমেট আছে তাদেরকে ওই যে দুইটা আমি প্রোডাক্ট নিয়ে আসলাম, একটা আমি নিজে ব্যবহার করছি আর আরেকটা রুমমেট আশেপাশে মানুষকে দিই। এখন তাদের কাছে যখন প্রোডাক্টটা দিই বেনিফিটটা শেয়ারিং করি যে ভাই প্রোডাক্টটা আমি ব্যবহার করে ভালো লাগছে, এক সপ্তাহ পরে আমি তাদেরকে বেনিফিটটা শেয়ারিং করার পর তারাও কি করে প্রোডাক্টটা প্রথম বিলিভ করে না, না না এগুলা ভালো হইব না, এই না সে না। আমি বলছি যে ভাই প্রোডাক্ট গুলা ব্যবহার করো, ব্যবহার করে যে ভালো হয় তাহলে টাকা দিও, না হলে না দিও। কেন বলতে পারছি ভাই, এই পয়েন্টটা মনে রাখেন, কারণ আমি ভাই হার্ট থেকে মন থেকে কথাটা বলতে পারছি। একটি কারণ আমি প্রোডাক্টটা ব্যবহার করছি। এই প্রোডাক্টটা ব্যবহার করার কারণে আমাকে কিন্তু এই মন থেকে কিন্তু আমাকে আমার ভিতর থেকে একটা কথা আসছে যে প্রোডাক্টটা ভালো হইলে টাকা দিয়ে, না হলে দিয়ে না। তো এই কথার শেয়ারিংটা করলাম রুমমেট। এখন রুমমেট যারা এক সপ্তাহ ব্যবহার করার পর বলতেছে না আসলে তো প্রোডাক্টটা ভালো, আমরা স্যালারি পেলে তোমার টাকাটা দিয়ে দাও। এই যে একটা আমার কিন্তু ভিতরে কিন্তু ভালো লাগা ফিল হয়। এবার রুমমেটের নিজের ব্যান্ড চেঞ্জ করলাম, রুমমেটের ব্যান্ড চেঞ্জ করলাম। এবার ফোন দিয়ে বাড়িতে মা বাবা ফ্যামিলিরা সবাইকে বললাম যে তোমরা ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট আমি পারচেজ করতেছি অনলাইনে, একদম ডেলিভারি ম্যান ঘরে দৌড়ে নিয়ে দিয়ে আসবে। আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যার মাধ্যমে আছেন আপনার লিডারে বললেই হইব, আপনারা আপনার বাসাতে প্রোডাক্ট একদম ঘরে দৌড়ে নিয়ে দিয়ে আসবে। তখন আমি কি করলাম, হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে আমি কি করলাম, একটা অর্ডার করে দিলাম। একদম ডেলিভারি ম্যানে কি করছে আমার মা বাবার হাতে নিয়ে প্রোডাক্ট দিয়েছে। কি দিলাম, স্পোলানা ট্যাবলেট আমার বাবারে দিলাম। আমার বাবার হাঁটুতে ব্যথা, ক্যালসিয়ামের সমস্যা, নামাজ পড়তে পারে না, ওই মাজা ব্যথা করে, ওনাকে কি করলাম স্পোলানা ট্যাবলেটটা দিলাম। ওকে, উনি ব্যবহার করতেছে। আমার ওয়াইফে পেস্ট দিলাম, সে দাঁতের জন্য, দাঁতের প্রবলেম, দাঁতের জন্য ভালো ব্যবহার পাইতেছে, ব্যবহার করে দেখতেছে ভালো। এখন তারা যখন বেনিফিটটা পাইলো তখন আমার ভিতরে আরো ভালো লাগা শুরু হলো যে তারা এক সপ্তাহ ব্যবহার করার পর তারাও বলতেছে প্রোডাক্টটা ভালো, তার মানে কি এখানে আমার বিজনেস করা যায়। তখন আমি কি করি, আমার সোশ্যাল মিডিয়াটা কাজে লাগে, আমার দূরের মানুষ কাছের মানুষ যারে পাইছি তাকে আমি কি বলছি যে ভাই এই প্রোডাক্ট গুলো ভালো। কারণ আমি এখানে চুরি করতে আসছি না, আমি এখানে ভালো জিনিসগুলো ভালো বেনিফিটটা বলছি। তাদের কাছে বলছি যে ভাই নিজে প্রোডাক্টটা ব্যবহার কইরা এবং কি অন্যজনকে ব্যবহার কইরা নিজে বেনিফিট পাইয়ে নিজে ভালো থাকা যায় এবং কি আপনিও কি আরো 10টা মানুষকে ভালো রাখতে পারবেন অর্গানিক প্রোডাক্ট গুলো ব্যবহার করে। আপনি চাইলে কিন্তু এখানে বিজনেস তো করতে পারবেন, আপনি কিন্তু এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন। এই যে যারে পাইছি তার রাস্তাঘাটে যেখানে যারে পাইছি পড়তে বসতে আমি মানুষের সাথে এই কথাগুলো বলছি। এখন এই কথাগুলো বলার পরে কিছু লোক আমাকে বিলিভ করছে, কিছু লোক করে নাই। যারা বিলিভ করছে তারা আজকে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, আর যারা করে নাই তারা এখানে কিন্তু এখন পর্যন্ত কারো না কারো কাজ করতেছে। তারা কিন্তু এই সুযোগটা পায় নাই। তারা কিন্তু দিন শেষে
ডাক্তারের 5,000 10,000 টাকা দিতেছে, আমি ন্যাচারাল ভাবে আল্লাহর কসম খাই কইতেছি যে সারা আজান দিতেছে। আজকে আমি 7 মাস বাংলাদেশে আসছি, 7 মাস বাংলাদেশে আসছি কাতার থেকে, একটা নাফা ট্যাবলেট আমি খাই নাই, একটা নাফা স্টারও খাই নাই, কোনো মেডিসিন ওষুধ খাই নাই। আমি ন্যাচারাল ভাবে ডিএক্সএন এর মাশরুম পাউডার খাই, লেমন জি খাই, ব্ল্যাক কফি খাই, 14 জি খাই, ন্যাচারাল ভাবে অর্গানিক ভাবে আমি কি সুস্থ আছি। এইটা মনে করেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারতেছি, এটা হচ্ছে আমি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করার কারণে এটা আমার বেনিফিট। এখন যারা মনে করেন যে এই প্রোডাক্টগুলো ডিএক্সএন প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে তারা এই বেনিফিটটা পাইতেছে, আর যারা আমার কথা বিলিভ করে নাই তারা ভাই দেখেন মাস শেষে 30-40 হাজার টাকা ওই ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করে খরচ করতেছে। এখন আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইলাম যে ডিএক্সএন প্রোডাক্টটা ব্যবহার করলে সুস্থ থাকা যায়। এবার এই যে বেনিফিটটা মানুষের কাছে শেয়ারিং করলাম, শেয়ারিং করার ক্ষেত্রে যারা আমাকে বিলিভ করছে তাদের ফ্যামিলি ভালো আছে, তারা এখান থেকে ভালো ইনকামও করতেছে, কোম্পানি আমাকে একটা পার্সেন্টেজ দিতেছে। আমি 10 জনটা বলছি, 10 জন আরো 10 জনটা বলছে, ওই 10 জন আরো 10 জনটা বলছে, এরকম বলতে বলতে আজকে আমার সিস্টেমে ভাই 2800 প্লাস বিজনেস পার্টনার, প্রায় 3000 এর কাছাকাছি আমার কি বিজনেস পার্টনার। মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপনাদের দোয়ায়। বর্তমানে মনে করেন যে আমার কি 2800 বিজনেস পার্টনার। এই 2800 মানুষ তার নিজের প্রয়োজনীয় জন্য সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, কফি তাদের জন্য তারা ব্যবহার করে, তাদের ইনকাম তারা পাইতেছে, তাদের ফ্যামিলি ভালো আছে, তারা সুস্থ আছে, তারা বেনিফিট পাইতেছে, তারা ডিসকাউন্ট প্রোডাক্ট দিচ্ছে, তাদের ইনকাম তারা পাইতেছে, কোম্পানির পক্ষ থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিতেছে। এবার মনে করেন যে 1 টাকা করে আসলো ভাই 2800, $1 করে আসলো কি $2800, 1 রিয়াল করে আসলো 2800 রিয়াল। এটাই ভাই ইনকামের সিস্টেম। এই যে আপনি এই মার্কেটিংটা যদি আপনি করতে পারেন, এই যে বেনিফিটটা যদি শেয়ারিং করতে পারেন, আপনার কিন্তু একটা সিস্টেম হয়ে যাবে, আপনি কিন্তু একটা নেটওয়ার্ক হয়ে যাবে। ডিএক্সএন এর ভিতরে আমি একটা মিনি ডিএক্সএন। এখন আমি এই চিন্তা ভাবনা করছি যে আগামী 2-4 বছর পরে 2030 সালে দেখা যাচ্ছে আমার সিস্টেমে যদি 1 লক্ষ বিজনেস পার্টনার থাকে, মানে 1 লক্ষ বিজনেস পার্টনার মানে কি 1 লক্ষ কাস্টমার, বুঝেন? 1 লক্ষ কাস্টমার যদি আমার থাকে, প্রত্যেকটা মানুষের থেকে যদি 1 টাকা করে আসলো আমার 1 লক্ষ টাকা। প্রত্যেক মাসে যদি প্রত্যেকটা ব্যক্তি থেকে 5 টাকা করে আমি ইনকাম আসে আমার, আমি ভাই কোম্পানি যদি আমাকে 5 টাকা করে দেয় কোম্পানির পক্ষ থেকে, আমি 5 লক্ষ টাকা পাবো পার মান্থ। এখন বলবেন যে ভাই আপনি 1 লক্ষ বিজনেস পার্টনার স্বপ্ন দেখেন ভাই, এক সময় আমি একা ছিলাম ভাই, ওই একা থেকে যদি আমি আজকে 3000 এর কাছে যাইতে পারি, এখন 3000 মানুষ আমার সাথে আছে, আমার সাথে 3000 বিজনেস মানে কনজিউমার আছে, কাস্টমার আছে, এই 3000 একজন করে শেয়ার হলে তো ভাই 6000, 2 জন করে শেয়ার করলে তো ভাই 9000। এটা কিন্তু অটোমেটিক হবে ভাই, এটা আমি বিলিভ করি। আজকে যেই পজিশন আছে এটা কিন্তু আমি আরো 2 বছর আগে স্বপ্ন দেখছি যে আমি এক সময় এরকম হব, এক সময় আমার এরকম পজিশন হবে, এক সময় আমি বাড়িতে বসে থেকে মাসে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করব। ডিএক্সএন স্টার্ট করলে কি বেনিফিট বুঝছেন? ওই যে আমি বলছি না 3টা পয়েন্ট, এই 3 নাম্বার পয়েন্টটা কিন্তু আমি এখন বলতেছি আপনাদেরকে। মানে ডিএক্সএন বিজনেস করলে, বিজনেসটা শুরু করলে এইটি বেনিফিট, আপনি ন্যাচারাল সুস্থ থাকতে পারলেন, আরেকটা কি আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারলেন, আপনি ফ্রিডম লাইফ এনজয় করতে পারলেন। আজকে দেখেন আমি 200-300 রিয়ালের প্রোডাক্ট কিনে ব্যবহার করছি এবং মানুষের কাছে শেয়ারিং করছি। এই শেয়ারিং করার কারণে আজকে আমি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেয়েছি। আজকে ঘরে বসে থেকে ফ্রিডম লাইফ এনজয় করে আজকে পার মান্থ 50-60-70 হাজার টাকা ইনকাম করতেছি। ইভেন আমার মা বাবার ওয়াইফ সন্তানের সাথে থাইকে আমি কি একটা ফ্রিডম লাইফ এনজয় করতে পারতেছি। আজকে যদি আমি ডিএক্সএন না করতাম 7 মাস কিন্তু আমি থাকতে পারতাম না বাংলাদেশে, আমার 2 মাস পরে কিন্তু আমার গাড়ি গোছা নিয়ে আবার সৌদি আরব কোনো না কোনো দেশে যাইতে হইতো। এখন ডিএক্সএন বিজনেস শুরু করলে কি লাভ বুঝলেন? এইটাই লাভ, আপনি যখন প্রবাস নামক জেলখান থেকে চলে আসবেন তখন আপনি কি ফ্যামিলির সাথে ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন। আপনি প্রবাসে না গেলেও ফ্যামিলির সাথে বসে থেকে মাসে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এইটা আপনার লাভ, এই জন্য বেনিফিটটা আপনি শেয়ারিং করবেন, এই জন্য ডিএক্সএন বিজনেসটা করবেন। এখন আপনি প্রবাসী না, আপনি চাকরিজীবী, আপনি কেন শেয়ারিং করবেন? ভাই আপনি যে চাকরি নামক যেই একটা দায়িত্বের মধ্যে আছেন, অন্যের কাছে আপনি সময় বিক্রি করে দিচ্ছেন, এই সময় বিক্রি করার কারণে আপনাকে একটা স্যালারি দিতেছে, এই স্যালারি নামক যে একটা আপনাকে বিষ দিতেছে, এই বিষের কারণে আপনার কি স্বপ্ন আপনি কি দেখতেছেন না, আপনার ফিউচার প্ল্যানিং কিছু দেখতেছেন, আপনি কি 8টা টু 8টার মধ্যে সীমাবদ্ধ আছেন। এই লাইফ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি একটা শেয়ারিং করবেন, আপনি একটা ফ্রিডম লাইফ এনজয় করার জন্য আপনি ডিএক্সএনটা স্টার্ট করবেন। ডিএক্সএন বিজনেস করবেন কেন? আপনি ফ্রিডম লাইফ এনজয় করার জন্য। ডিএক্সএন বিজনেস কেন করবেন? আপনি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য। ডিএক্সএন বিজনেস কেন করবেন? আপনি যাতে আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার ফ্যামিলির কি ঘরের বাজার চেঞ্জ করার জন্য না, ঘরের মনে করেন যে আপনার
এই আসবাবপত্র মানে কি আপনার যে দৈনিক যে একটা খরচ হয় আপনার ওইটা চেঞ্জ করেন। আপনার যে একটা স্বপ্ন আছে যে আপনি ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাবেন, সৌদি যাবেন, উমরা করবেন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, আপনার স্বপ্ন মানুষকে কি যাকাত দিবেন, মানুষকে আপনি কি হেল্প করবেন, মানুষকে কি আপনি টাকা পয়সা দিবেন, মানুষকে কি কাপড় চোপড় কিনে দিবেন, আপনার স্বপ্ন আছে, আপনি মানুষকে নিয়ে অনেক হেল্প করতে বলছেন, এই জন্য আপনি ডিরেকশন করেন। ভাই আপনার টাকাই যদি না থাকে, বুঝেন, টাকাই যদি না থাকে আপনি মানুষকে কিভাবে হেল্প করবেন? আপনারই তো নিজে ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায়, তাহলে আপনি অন্যজনকে কিভাবে দিবেন? তো আপনি যখন ইনকাম আসবে ডিরেকশন থেকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনকাম আসবে, তাহলে আপনি এখান থেকে পসিবল। এখন বলবেন যে ভাই শুধু ডিরেকশন থেকে ইনকাম করা যায় আর অন্য জায়গাতে ইনকাম করা যায় না? ভাই অন্য জায়গাতে করা যায় ভাই, কিন্তু ডিরেকশন এর ইনকাম যেটা যেভাবে করবেন এটা অন্য জায়গাতে করতে পারবেন। অন্য জায়গাতে 50,000 টাকা ইনকাম করবেন ঠিক আছে, কিন্তু ওইখানে বহুত প্যারা দেয়, কিন্তু ডিরেকশনে কোনো প্যারা নাই, ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন। ডিরেকশন ইনকামটা কেন আপনি করবেন? এখানে মৃত্যুর পর আপনি একটা সন্তানের ইনকামটা পাইতেছেন। তো এই জন্য আপনি ডিরেকশন বিজনেসটা আপনি শুরু করতে পারেন। তো এই জন্য ডিরেকশন বিজনেসটা করবেন। ডিরেকশন বিজনেসটা শুরু করলে এটাই লাভ, যে আপনি ফ্রিডম লাইফ ইভেন আবার মৃত্যুর পর আপনি সন্তান ইনকাম পাইতেছেন। আপনি ডিরেকশন কে দিবেন 2 বছর, ডিরেকশন আপনাকে দিয়ে দিবে সারা জীবন। আপনার সন্তানের দায়িত্ব নিয়ে নিবে, ইভেন মৃত্যুর পর আপনার সন্তান, ফ্যামিলি, ওয়াইফের দায়িত্ব নিয়ে নিবে। এখন কিভাবে নিবে? ওই যে আমি বললাম যে আপনি যদি একটা কাস্টমার তৈরি করতে পারেন, আপনি পৃথিবীর বুকে না থাকলেও এই কাস্টমাররা সাবান যে টুথপেস্ট তাদের নিজের ফ্যামিলির জন্য ব্যবহার করবো, আপনি একটা ইনকাম পাইবেন, কোম্পানির পক্ষ থেকে আপনাকে ইনকাম দিব। কারণ আপনার দুনিয়াতে নাই দিকে কিছু, আপনার সন্তান তো আছে, এই সন্তানে কিন্তু অটোমেটিক ইনকাম পাইবে, কারণ তাদেরকে নমুনা দিয়ে গেছে, তাদের কাছে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে। তো এইটাই যে ডিরেকশন বিজনেসটা শুরু করলে আপনার বেনিফিট, ডিরেকশন বিজনেসটা শুরু করলে কি লাভ, এইটা লাভ। এবং আরেকটা লাস্ট একটা কথা, ডিরেকশন বিজনেসটা শুরু করলে আপনি আর্লি রিটায়ারমেন্টে যাবেন, শর্ট টার্ম রিটায়ারমেন্টে যাইতে পারবেন, কারণ এই শর্ট টার্ম রিটায়ারমেন্ট আপনি পৃথিবীর কোথাও নাই। 65 বছর চাকরি করার পর তারপর আপনি রিটায়ারমেন্টে যাইতে পারবেন বৃদ্ধকালে, বা ডিরেকশন বিজনেস করলে আপনি 2 বছর পর আপনি রিটায়ারমেন্টে যাইতে পারবেন। এটাই হচ্ছে যে ডিরেকশন বিজনেসটা শুরু করলে এটা বেনিফিট, আপনার লাভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন, গুড মর্নিং আইকন টিম।